আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে তুলে রেখেছি, আর ডুমো ডুমো করে আলু কেটে আলুগুলো ভেজে তুলে রেখেছি। তারপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব শাহজিরা। শাহজিরাটা দিয়ে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আমি যে পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি তার থেকে আরেকটু বেশি পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এখানে 1 প্যাকেট বিরিয়ানি মশলার অর্ধেকের বেশি বিরিয়ানি মশলা দিয়ে আমি মশলাটা একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। তারপর আমি একটু গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে মশলার সাথে বেশ ভালো করে আমি মাংসটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি মাংসটা ঢেকে দেব। এই তো মাংসটা থেকে বেশ কিছু পানি বের হয়েছে। মাংসটা আমি ভালো মতো করে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একে একে লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব চিনি আর দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে টক দই ব্যবহার করিনি। আমি টক দইয়ের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েই এই বিরিয়ানিটা রান্না করব। এগুলো মাংসর সাথে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢেকে দেব। এই তো পানিটা শুকিয়ে গেছে। এবার আমি মাংসটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় এই মাংসটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে না, কি বলবো, অসাধারণ লাগে ফ্লেভারটা। তারপর আমি এখানে দিয়ে দেব আরেকটু গরম পানি দিয়ে মাংসটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব বাদবাকি যে বিরিয়ানি মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। পোলাও চালটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে দেব। যখন পানিটা উতরানো শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব আরেকটু লেবুর রস আর দিয়ে দেব আমি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর দিয়ে দেব আমি এখানে একটু কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে আমি ঢেকে দেব। তারপর এই তো চালটা প্রায় অর্ধেকটা ফুটে গেছে। আপনি যদি বিরিয়ানির মশলা প্রথম অবস্থায় একবারে না দিয়ে এইভাবে ধাপে ধাপে দেন তাহলে বিরিয়ানিটা খেতে অসাধারণ লাগে। এই তো বিরিয়ানিটা প্রায় ফুটে এসেছে। এই সময় আমি আবার বেশ কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। দিয়ে আমি বিরিয়ানির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে দেব। এই বিরিয়ানিটা যদি এইভাবে রান্না করেন না, খেতে অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। এই যে দেখুন বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে। দারুণ হয়েছিল এই বিফ বিরিয়ানিটা। আমার এই রেসিপিটা ফলো করে যদি বিরিয়ানিটা রান্না করেন না, দেখবেন খেতে অসাধারণ লাগে। সবাই আপনার রান্নার প্রশংসা করবে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবশেষে আমি দিয়ে দিলাম ঘি। আল্লাহ।